বলম বাবুয়া বেদর্দি সাবন আয়া আজা। শীতকালের সাথে অদ্ভুত ভাবে প্রেম জড়িয়েই থাকে। একটা রোমান্টিক সময়, একটা মানে যে এই এফএম স্টেশনটা খুললাম মানে এই গানটা 10-15 মিনিটে একবার বাজবে। জাদু তেরি নজর, খুশবু তেরা বদন, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण। সানডে সাসপেন্স, তারপর তোমার অনেক ভৌতিক গল্প, গরম রুটি দিয়ে ঝোলা গোল। শীতকাল মানেই হচ্ছে চারিদিকে উৎসবের ঘনঘটা। অনেকটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। পেপার, এবিটিএ টেস্ট পেপার গোটা বছর জুড়ে হ্যাঁ। ভোরবেলায় বেরোনোর ইচ্ছা কোনোদিন হয় না। শীতকাল এলেই বলবে ভাই কাকে ভোরবেলা বেরোবি, আগুনের মধ্যে পুড়িয়ে পুড়িয়ে খাওয়া, পুড়িয়ে নুন দিয়ে জলজিরা দিয়ে ওটা খাওয়া। কি স্বাদ, আলু পোড়া যে খেয়েছে, গোপাল ভাড়ের কথা মনে পড়ে গেল আমার। ব্যাচ থেকে পিকনিকে যাওয়া বা স্কুল থেকে পিকনিকে যাওয়া, তাই কারো পৌষ মাস, কারো সর্বনাশ। সনম होंगे जुदा न हम, चाहे न चाहे जमाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना। सुल्ताना रे प्यार का मौसम आया, अरे हाय रे हरी हरी छाया, बोलो ना बोलो मुख से गोरी, चूड़ी तुम्हारी बोले है, यही बतिया सुन सुन के जिया मेरा डोले। हे नी सुल्ताना रे प्यार का मौसम आया, बलम बबुआ बेदर्दी सावन आया आजा, सावन आया आजा, हे नी सुल्ताना रे प्यार का मौसम आया। নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি সুরজিৎ। আমরা আবার চলে এসেছি, চলো কিছু কথা বলা যাক, চলো শুরু করা যাক কিছু কথা বলা যাক নিয়ে। তো আজকে যে मौसमेर কথা দিয়ে, मौसम की बातों से ये जो कारवां शुरू हुआ, तो ये आगे जाके मौसम को लेके ही आगे बढ़ेगा। प्यार का मौसम आया रे এইভাবে শুরু হলো যখন, স্বাভাবিকভাবেই এই সময়ের যে মৌসুম, এই সময়ের যে প্রাকৃতিক যে ঋতু, সেই ঋতু হচ্ছে শীতকাল। তো শীতকালের সাথে অদ্ভুতভাবে প্রেম জড়িয়েই থাকে, কারণ শীতকালে জড়িয়েই মজা। তো স্বাভাবিকভাবে শীতকালটা নিয়েই আমরা আজকের পডকাস্টে কথা বলবো। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। শীতকাল নিয়ে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা এবং প্রত্যেকের জীবনে সামান্যতম যে ঘটনাগুলো ঘটে থাকে ছোট থেকে নিয়ে আজ অবধি, এগুলো নিয়ে আমরা মূলত কথা বলবো। শীতকাল মানেই যে জিনিসগুলো প্রথম দিকে মনে পড়ে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে গুড়। গুড়, শীতকালে গুড় মানে অপরিহার্য একটা অঙ্গ। শীতকালেই এই যে পৌষ মাঘ, এই দুটো মাস, এই দুটো মাসই শীতকাল থাকে। তো পৌষ মানেই সংক্রান্তি, সংক্রান্তি একটা ভাব। পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে পার্বণ। তো স্বাভাবিকভাবেই পিঠের প্রসঙ্গ আসে শীতকালে। আর আমাদের জীবনের সাথে প্র্যাকটিক্যালি জড়িয়ে কিছু বিষয়গুলো আসে, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রেম, এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে সময়টায় মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষাটা জাস্ট হয়ে যেত, টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পরে এই শীতকালটা ঢুকতো। শীতকালটা ঢোকার সময় টেস্ট পরীক্ষার পরবর্তীতে টেস্ট পেপারস বেরোতো, সেই টেস্ট পেপারস নিয়ে ওই যে দুটো তিনটে মাস প্র্যাকটিস করা। তো শীতকালের সাথে এই বিষয়গুলো জড়িয়ে আছে। আমরা এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো। আর হয়তো শীতকালের সাথে মনের গভীরের সাথে অনেক কথাও জুড়ে থাকে, সেগুলো নিয়েও কথা হবে। তো তোমার প্রথমে কিছু কথা শুনি। যেটা তুমি বললে শীতকাল, শীতকাল হলো মানে এমন একটা মানে স্বাদ আমরা পাই শীতকালে। প্রেমটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িয়ে আমাদের। মানে শীতকালে প্রেম, বিয়ে, এই সময়টা
একটা বিয়ের সিজনও থাকে, মানে হ্যাঁ 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 বিয়ে চলতেই থাকে। হ্যাঁ, আর প্রেম এই কারণে বলছি, একটা রোমান্টিক সময়, একটা মানে গরম নেই, হ্যাঁ। ঠান্ডা, লোকে এনজয় করে খুব, বাড়িতে সব থাকি দরজা জানলা বন্ধ করে বেশ সন্ধ্যের টাইমে একটু কফি খাওয়া, চা খাওয়া, তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে একটু চা তৈরি হয়, হ্যাঁ। একটু বেশ বসে, কেউ ডিউটি থেকে ফিরলো বাড়িতে, বসে একটু আড্ডা, কেউ রেডিও শুনছে, এফএম লাগিয়েছে, গান তারপরে কি শুনছে। মানে নয়েজটা একটু কম থাকে তো কম থাকে, শীতকালে, হ্যাঁ, সেই কারণে মনে হয় যে ভেতরের মানে হৃৎপিণ্ডের কথাগুলো আরো বেশি কাছাকাছি হ্যাঁ, পৌঁছাতে পারে। মানে চুপচাপ বসে থাকলে, এই ধরো আমরা চুপ, ফুল একদম পিন ড্রপ সাইলেন্স, মানে এই ব্যাপারটা থাকে বাড়িতে। ধরো 2-3 জন থাকলো, ঘরে বসে আমরা টিভি দেখছি, খবর দেখছি বা এফএম লাগিয়েছি, চুপ হয়ে গেলে চুপ, চারিদিক নিস্তব্ধ একদম। মানে যতটা রাত বাড়বে, মানে জেনারেলি গরমকালে কি হয়, 12টা 2টো 1টা, মানে যাই হোক, মানে মনে হয় নয়েজ, গানের আওয়াজ আসছে, চেঁচামেচি, বাইরে মূলত ফ্যানের লোডশেডিং হয়েছে, noise-টা, ফ্যানে fan একটা AC নয়েজ, noise। একটা এসি চলছে, হ্যাঁ। এই নয়েজ গুলো বাড়িতে থাকে। বাইরেও চেঁচামেচি কোলাহল হয়, ধরো তোমার লোডশেডিং হলো, বাইরে লোক গেল, চেঁচামেচি হচ্ছে, গল্প করছি, আড্ডা করছি, কিন্তু এটা হয় না শীতকালে। হয় না কেন? অল্প বিস্তর আমরাও বাইরে বেরোই, র্যাকেট খেলা হয়, ব্যাডমিন্টন খেলা হয়, তখন কেউ আগুন লাগিয়েছে একটু, আগুন লাগিয়েছে, মানে কাঠ দিয়ে আগুন জ্বালানি মতো আগুন জ্বালিয়েছি, সব হাত পা শেখার জন্য আগুন লাগিয়েছি। ওই আগুন লাগানোই তো বিষয়, হ্যাঁ, আগুন লাগাতে হবে। হ্যাঁ। তো এরকম একটা ব্যাপার, হ্যাঁ। মানে একটা স্থিরতা প্রদান করে শীতকাল আমাদেরকে। মানে আমরা নিজেদের কোথাও গিয়ে আমরা খুঁজে পাই। এই ডিউটি থেকে, অফিস থেকে ফিরে এলাম, বাড়িতে বসলাম, এফএম লাগালাম। আগে মনে পড়ে এফএম এ খুব গান শুনতাম তখন, 92.7, তাই তো? বিগ 92.7 7 FM, 98 পাওয়ার এফএম, পাওয়ার FM, রেডিও মির্চি, 108 যেটা আছে, 107.8 পাওয়ার এফএম, মেবি, হ্যাঁ। পাওয়ার এফএম। তো ওই এফএম চ্যানেলগুলো লাগানো, আমাদের প্রত্যেকটা একটা করে গানের মানে অনুষ্ঠান হওয়া, মানে কথা। এফএম এ কিছু এফএম চ্যানেলে, এদের এফএম স্টেশনে আর কি, চ্যানেল নয়, হ্যাঁ। স্টেশনে কিছু গানের যেন পেটেন্ট ছিল, যে এই এফএম স্টেশনটা খুললাম মানে এই গানটা 10-15 মিনিটে একবার বাজবে। বাজবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই গান গান শীতকাল গান, এফএম রেডিওটা FM এ সেই আমরা যখন খুব, এফএম শুনি, সেই তো শুনেছো, বোধহয় শুনে থাকবে, ওই তেরিতা হামেশা ইয়াদ সতায়ে, এই গানটা হ্যাঁ। পাওয়ার এফএম চালালেই যেন কি কোথা থেকে জ্যাজ চলে বি আসে। না কি একজন, হ্যাঁ, ওরকম জেজিবি এরকম জেজিবি টাইপের এরকম নাম ছিল। হ্যাঁ। তো এরকম কিছু কিছু গান ছিল যেগুলো মানে এফএম চালালেই এই গানগুলো চলে আসতো। হ্যাঁ, হ্যাঁ। তারপরে এফএম এ অনেক তখন গানগুলো, এই যে তখনকার সময় আমার মানে তখন আমি শুনেছি গানগুলো, এফএম চালাতাম যখন, উদিত নারায়ণ গানগুলো খুব বাজতো তখন, এই এফএম লাগালে। তখন ধুমের যখন নতুন নতুন আমি যখন এফএম কিনেছিলাম, তখন এই গানগুলো। আমার একটা গান পাচ্ছে, আমি বলে রাখি, তুমি হ্যাঁ, বলে নিয়ে তারপর হ্যাঁ, বলো। অভিজিতের ওয়াদা রাহা সনম, ওই গানটা। আচ্ছা, এফএম খুব গান পাওয়া, এটাকে বলে গান পাওয়া, আর কি আমার খুব গান পাই। আমার একটা গান মনে পড়লো, জাদু তেরি নজর, খুশবু তেরা বদন, তু हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, डन डन डन, खुशबू तेरा बदन। মনে পড়ে একটা কথা আমার, তো তুমি কি বলে ওয়াদা রাহা সনম, ওয়াদা রাহা একটু পরে গাইছি, হ্যাঁ, হ্যাঁ, একটু কথা হোক। হ্যাঁ, হ্যাঁ। তো এই এফএম মানে এফএমটা FM টা শীতকালে শীতকালের জন্য এফএম এর সাথে জড়িয়ে আমরা যখন এফএম শুনি, তখন ওই ইয়ের বুস্টারের মতো একটা ছোট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়ে পাওয়া যেত, সেটা কিনতাম। এখনো পাওয়া যায়? হ্যাঁ, এখন পাওয়া যায়। তো ওইটা উপরে তার, পকেট এফএম ছিল, তো মনে আছে এই হ্যাঁ, বার হ্যাঁ, করতাম আমরা, হ্যাঁ, ওয়্যার। হ্যাঁ, উপরে সেই তার, ছাদের সাথে একটা তামার তার জুড়ে দিয়ে, তারটা টেনে টেনে নিয়ে এসে ওর সাথে এটা জুড়ে দিয়ে, তারপরে সারাদিনই মোটামুটি স্কুল না থাকলে, যখন স্কুল থেকে বাড়ি ফিরেছি, তখন এসে খটাক করে চালিয়ে দিলাম। অনেক গল্প শোনা, নাটক, তারপর অনেক সানডে সাসপেন্স, তারপর তোমার অনেক ভৌতিক গল্প, সানডে সাসপেন্সটা মানে আমরা এফএম শোনা শুরু করার অনেকটা পরেই পরে এসেছে। এসেছে, হ্যাঁ। হ্যাঁ, তখন গানটাই মূলত গানটাই ছিল, মূলত গান, ছিল। কথা, আর তখনকার আরজেদের যে ওই যে কথা, আর রেডিওটা তখন ছিল একটা মানে 1-to-1 কমিউনিকেশন, একটা জায়গা তৈরি হয়েছিল। মানে কেউ ফোন করছে রেডিও স্টেশনে, হ্যাঁ। ফোন করে কথা বলছে, তার একটা প্রবলেমের কথা বলছে, হ্যাঁ। তার সলিউশন হচ্ছে, Solution সেটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। তো এই শীতকালটার সাথে মূলত আর বেশি জুড়ে থাকে। এই জন্যই তো এই ব্যাপারটা চলে এলো, জাস্ট
মানে শীতকালে সবাই রিলেট করতে পারবে এটা, মানে গান, প্রেম, এগুলো শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক হ্যাঁ। সবার জীবনে হ্যাঁ। সবসময়ই থাকে এগুলো, অল্প এদের বছর কোনো থেকেই এদের থাকে, কোনো ঋতুভেদ নেই। না অল্প বছর থেকেই থাকে। রবীন্দ্রনাথের গান যেমন ওই ঋতু বৈচিত্র্য আছে রবীন্দ্রনাথের গানে, হ্যাঁ। সেরকম মানে প্রেমেরও মানে ঋতু বৈচিত্র্য আছে, প্রত্যেক ঋতুতে প্রত্যেক প্রত্যেক রকমের রকমের হয়, কিন্তু শীতকালে মেনলি এই কারণে আমরা মানে উল্লেখ করলাম ব্যাপারটা এই কারণে, কারণ ওই যে বললাম শীতকালে যেমন আমরা একটু যেমন নিজেদেরকে একটু আলাদা করে খুঁজে পাই, নিজের মতো করে বাড়িতে নিজের আসায় মতো করে কাছের জনকেও যেন খুঁজে পায়, মানে ওই যে আশপাশে নয়েজটা না নয়েজটা থাকা থাকে, মানে নয়েজটা এটা অনেকটা নয়েজটা আমাদের ডিস্ট্রাক্ট করে হ্যাঁ অনেকটা, distract noise। করে। তো এটা গেল একটা দিক হুম। শীতকালের জন্য। গুড় বললে, গুড়ের কথা বললে, গুড়, গুড়, খেজুর গুড়, হ্যাঁ খেজুর গুড়, পাটালি, ছোলা গুড়, হ্যাঁ হ্যাঁ আহা, তো মানে রুটি দিয়ে, গরম রুটি হ্যাঁ, দিয়ে হ্যাঁ, ছোলা গুড়, হুম। বুঝতেই পারছো আর কিছু প্রয়োজনই পড়ে না। একদম। আহা। তারপর তোমার পিঠে তো হয়, হুম। পিঠে বিভিন্ন রকম পিঠে হয়, দুধ পিঠে হয়, পুলি পিঠে হয়, সরু চাকলি হয়, হুম। তারপর ভাজা পিঠে হয়, তারপর ওটাকে কি তোমার বলে? পাটিসাপটা। পাটিসাপটা হয়, তারপর গড়া পিঠেও হয়, গড়া যেগুলো পিঠে, হ্যাঁ। চালের সেদ্ধ করে, সেদ্ধ পিঠে, হ্যাঁ। নানা রকম শিম, সিঙ্গাড়ার মানে মতো করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চৌকি আমরা বলতাম ছোটবেলায়, মা বলতো কি করছে, কি জিজ্ঞাসা করতো, মা বলতো চৌকি বানিয়ে দিচ্ছে এটা, হুম। গুড় দিয়ে, নারকেল দিয়ে, তিল দিয়ে, সন্দেশ দিয়ে। তো মানে তারপরে এই সময়টায় পিঠে সংক্রান্তির সময় ঘুড়ি মেলা হয়, ধরি না। ঘুড়ি একটা বিরাট তখনকার ওই সময়, পৌষ সংক্রান্তির দিনেই হয়। হ্যাঁ সেই দিনই হয় ঘুড়ি। তারপর তোমার ওই পিঠে পরবের দিনে মানে সংক্রান্তির সময় তোমার চিড়ের লাড্ডু, মুড়ির লাড্ডু, খোয়ের লাড্ডু হয় কি, হ্যাঁ, হ্যাঁ, যেটা বানায় আর কি, লাড্ডু মানে বানানোর ওটাকে পর আমরা তো করছে। মানে মোয়া, মানে মুড়ির মোয়া, খইয়ের মোয়া, তিলের লাড্ডু, চাকতি, নাড়ু, চাকতি, নাড়ু, হ্যাঁ। তিলের চাকতিও হয়। হুম, হুম, হুম। তো এগুলো রেডিমেড কিনতেও পাওয়া যায়, আর বাড়িতেও মারা বানায়, মা ঠাকুমা দিদা যাই হোক, বাড়িতে সবাই বানায়, খেতেও ভালো লাগে, স্টোর করে রাখা থাকে, পুরো শীতকালটাই আমরা এটাকে কনজিউম করি। একটা বিষয় বলে নি, মানে ছোটরাও হয়তো ভিডিওটা দেখবে, হ্যাঁ। তো আমাদের এখনকার ছোটদের মধ্যে অনেকেই এই সংক্রান্তি বিষয়টাকে রিলেট করতে পারে না, সংক্রান্তিটা একটু বলে দাও। হ্যাঁ। যদিও পেটি ইস্যু এটা, বাকিরা সবাই জানে, ছোটদের জন্য বলে না, সংক্রান্তি হচ্ছে কোন একটা মাসের শেষ দিন, সেই শেষ দিনটাকে বলা হয় সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি, প্রত্যেকটা মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি। তো এটা ছোটদের জন্য বলে রাখা হয়। পৌষের শেষটাকে বলা হয় মকর সংক্রান্তি। মকর তাই তো? সংক্রান্তি, হ্যাঁ। এই সময় কুম্ভ স্নানও হয় এই দিন, বিরাট বিখ্যাত, মানে ওয়ার্ল্ড ওয়াইড বলা যেতে পারে, অনেক লোক কুম্ভ মেলায় আসেন, দূর দূর থেকে, দেশ বিদেশ থেকে সবাই মেলায়, মানে সবার একসাথে মিলন স্থল, ওটা সঙ্গম হয়, মানে সবার দেখা সাক্ষাৎ, পুণ্য তিথিতে স্নান করলে পুণ্য অর্জন হয়, অনেক কিছু রিচুয়াল আছে যেগুলো অনেক শোনা কথা, জানা কথা আমরা জানি, দেখি, এবার নিজে নিজে সেগুলো আস্থা বিশ্বাসের উপর নির্ভর করছে। হ্যাঁ, বিরাট একটা মানে মেলা, একটা পার্বণ, একটা মানে বিরাট ব্যাপার এটা। সেই সময় এই শীতকাল ঠান্ডার সময় তাও আবার। আরেকটা জিনিস হচ্ছে, শীতকাল মানেই হচ্ছে চারিদিকে উৎসবের ঘনঘটা, চারিদিকে উৎসব, এই আজকে অমুক উৎসব, কালকে তমুক উৎসব, এবং সবচেয়ে বড় উৎসব, শীতকালের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বই মেলা, মানে বিরাট উৎসব সেটা, মানে যারা পড়ে তাদের জন্য, এবং যারা পড়ে না তাদের জন্য, অনেকের ধরো কলেজ স্টুডেন্টরা তারা যায় বাদাম ভাজা খেয়ে একটু যদি ঘুরতে যাওয়া যায় আর কি সঙ্গে, সেটা একটা ব্যাপার। আর যারা পড়ে তাদের জন্য তো অবশ্যই বইমেলাটা একটা বিরাট উৎসব। আমাদের শহরে বইমেলা জানুয়ারিতে আছে। তো এই মেলাগুলো একটার পর একটা মেলা, উৎসব, আর মেলা উৎসব মানেই হচ্ছে সেইখানে গান বাজনা থাকবে। আমাদের শহর বলতে আমি একটা কথা এখানে অ্যাড করে দিই, যদিও আমাদের অন্য ভিডিওতে বলা আছে, যদিও আমরা এই পডকাস্টটা বর্ধমান থেকেই করছি, তাই বর্ধমান শহরের কথা এখানে বলা হলো। বলো তুমি বলো। হ্যাঁ, তো এই উৎসব, মেলা, বিভিন্ন নাট্য উৎসব, মানে ক্রিয়েটিভ যত উৎসব আছে, ঠিক এই সময় এটাকে বলে সিজন, সেই কারণে সিজন বলা হয়। মানে নাটক সম্বন্ধে একটু বলো, মানে মেলা সম্পর্কে একটু বলো, যে কি অনুষ্ঠান। মানে শীতকালে চারিদিকে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার দৌলতে, ফেসবুকের দৌলতে এই উৎসবগুলোর খবর চারিদিকে ছড়িয়ে পড়তে পারছে, তো এখন দেখতে পাওয়া যায়, মানে শীতকাল মানেই পুজোটা পেরোলো, নভেম্বর মাস থেকে শুরু করে একদম মার্চ মাস পর্যন্ত বিভিন্ন নাট্য উৎসবগুলো আয়োজন করে বিভিন্ন, মানে আমাদের
রাজ্যের যে সমস্ত থিয়েটারের দলগুলো আছে তারা, তো থিয়েটারের দলগুলো বিভিন্ন 4-5টা বিভিন্ন জায়গার নাটক, কোথাও মফস্বলের নাটক, কোথাও কলকাতার নাটক, এই সুবাদে অনেক নাটক অনেকের দেখা হয়ে যায়। এবং এই যে পারস্পরিক যে সংযোগ, এই সংযোগটা তৈরি হওয়ার এই উৎসবগুলোর মধ্যে, নাট্য উৎসবগুলোর মধ্যেখানে একটা সুযোগ পাওয়া যায়। আর আমাদের রাজ্যের যে থিয়েটারের সংস্কৃতি, এটা তো বিরাট বড় একটা থিয়েটার কালচার, মানে গোটা ভারতবর্ষের যদি বিচার করা হয় সেই নিরিখে বাংলার যে বাংলার নাট্য চর্চার পরিসরটা অনেকটা বড়, মানে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে। শম্ভু মিত্রের ওই গ্রুপ থিয়েটারের কনসেপ্ট তৈরি হওয়ার পর থেকে থিয়েটারটা কোনায় কোনায় ছড়িয়ে গেছে। এবং যদিও তার বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা আছে, সেই দিকে যাচ্ছি না। মোট কথা নাটক এই বিষয়টা অনেক জায়গাতেই ঢুকে আছে এবং মানুষ এই শীতকালের সময়টা নাটক দেখতেও যায়। তো নাট্য উৎসব একদিকে, তার সাথে সাথে বিভিন্ন পৌরসভাগুলো তাদের পৌর উৎসব, মানে সঙ্গীত, নৃত্য, সমস্ত কিছু, শিল্প, ফাইন আর্ট, অঙ্কন শিল্প, সমস্ত কিছু নিয়ে একটা উৎসব। পৌরসভা হতে পারে, মিউনিসিপাল কর্পোরেশন, সময় অনেক মেলাও এটাই কেন্দ্র করে হয়, অনেক এক্সিবিশন হয়, বিভিন্ন শোজ। এই সময়টায় এটা আসলেই সিজন, এই জন্যই বলা হয় যে পুজোর পর থেকে একদম মার্চ মাস পর্যন্ত ক্রিয়েটিভ জগতে যারা আছে তাদের সত্যি সত্যি একটা সাজো মেজাজ, সাংস্কৃতিক একটা উৎসব শুরু হয়ে যায়। সমস্ত বিভাগের একটা, এই যে গান বললে, নৃত্য বললে, তারপরে তুমি ফাইন আর্টস গুলো বললে, ক্রিয়েটিভিটি, কুটির শিল্প, অনেক মেলা, এই শান্তিনিকেতনের মেলা, তারপর পৌষ মেলা, যেটা এখান থেকে ওই জন্যই মনে পড়লো তুমি এটা বললে বলে। তারপর তোমার এই যে কুটির শিল্প বললাম, বিভিন্ন যারা যেটা হস্তশিল্প, যারা যেগুলো তৈরি করে সব নিয়ে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন অঞ্চলের তাদের স্থানীয় যেটা শিল্প, তারা সেটা সব এক জায়গায় একত্রিত করে সেটা তুলে ধরে আমাদের সামনে, আমরা সেগুলো কালেক্ট করতে পারি, সুবিধা হয় আমাদের নিতে পেতে। যাই হোক, তো শীতকালের সময়টা একটু উপযুক্ত সময়, মানে সবাই মিলে বেশ আরামসে সমস্ত কিছু করা যায় আর কি। গেলাম একসাথে, ভিড়ের মধ্যেও খুব একটা অসুবিধা হয়। ভাত খাওয়ার পর ধরো দুপুর বেলাটা, কারণ শীতকালের সময় আমাদের রোদে একটু থাকতে ভালোই লাগে, তো যার ধরুন গরমকালে তো এগুলো সম্ভব হয় না, সেই জন্য আমরা মানে লাঞ্চের পর, মানে দুটোর পর আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে অনুষ্ঠান হয় বা মেলা আয়োজিত হয়, মানে আয়োজন করা হয়, সেখানে আমরা যাই ফ্যামিলির সঙ্গে, বা কেউ কারো পার্সোনাল কোনো নিজের যাই হোক, তারা সেগুলো যায়, আমরাও গেছি, মানে ভালো লাগে, একটা দারুণ একটা বিষয় একটা। তো কি বলছিলাম জানো, ওই শীতকালে খাবার পরে শীতকালে খাবারের কথা তুমি যেটা মানে মনে পড়িয়ে দিলে, শীতকালে খাবারও ভালো হজম হয়। এবার কি বলি, খাবার হজম হয় বলতে এই ব্যাপারে অনেকটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে, কিরকম বলি। অনেকজন বলবে হয়তো যে শীতকালে অনেক সময় আমরা ঢাকা ঢুকি নিয়ে শুই রাত্রেবেলায়। না, খাওয়া দাওয়া, বিশেষ করে খাওয়া দাওয়ার পর আমাদের মিনিমাম আধ ঘন্টা আস্তে আস্তে হাঁটা উচিত, বা একটু বসে থাকা, খেয়েই তো ঢাকা দিয়ে শোয়া উচিত নয়। কিন্তু বিরাট শীতকালে তো মানে লেপটার কাছে কখন যাব, লেপের তলায় কখন যাব, এই ব্যাপারটা থাকে মনে। শীতকালে তুমি অনেক সবজি, শীতকালটা বিরাট একটা কিন্তু উৎসব সব দিক থেকে, দেখো ফুল সবজি, ফল, কমলা এই সময়টায়, তো এইগুলো শীতকালটা সত্যি আমি যদিও মানে আমি প্রচন্ড রকমের শীত কাতুরে, কিন্তু শীতকালটা আমার ভালো লাগে, মানে অন্যান্য ঋতুর তুলনায় শীতকালটা ভালো লাগে, বর্ষাকাল ভালো লাগে। একটা মজার কথা মনে পড়লো, শীত কাতুরে থেকে মনে পড়লো, শীতকালে কারা কারা স্নান করো বা কারা কতদিন পর করো, এটা কমেন্ট করে একটু জানিও। তবে শীতকালটা একটা ভালো ঋতু, শীতকালটা জল বাঁচে, ওয়াটার সেভ হয়, বল না, সেভ ওয়াটার, এটা কিন্তু ভালো করে মানে এই সময়টাই হয়। যারা কম স্নান করে শীতকালে, তারা কিন্তু আসলে জল বাঁচাচ্ছে, তারা একটা মানে ভালো কাজ করছে, সরকারের নির্দেশিকা অনুযায়ী তারা কাজ করছে, ভালো কাজ করছে। তো স্নান প্রতিদিনই করা উচিত, অনেক সময় সেটা করা হয়ে ওঠে না, তো স্নান করা ভালো। তো কি, একবার একটা গল্প মনে পড়ে গেল, খড়গপুরে আমরা একবার গেছিলাম শো করতে,
25 দিনের, সম্ভবত 23 দিন না 25 দিন আমরা ছিলাম ওখানে। প্রমোশনাল অ্যাসাইনমেন্ট ছিল আমাদের হ্যাঁ, নাটকের সুবাদেই যাওয়া ওখানে অ্যাডের জন্য। তো ওখানে যাওয়ার পরে তখন ওই শীতকাল, এই জন্যই গল্পটা বলা, শীতকাল থেকে সূত্রপাত। তখন ওই শীতকালেই গেলাম, খুবই ঠান্ডা পড়েছিল সে বছর। তারপরে আমরা মেদিনীপুরে গেছিলাম, 2016-তে গেছিলাম, মনে পড়লো 2016-তে গেছিলাম খড়গপুরে। আমরা প্রচুর শীত দিয়ে ফার্স্ট দিন আমরা গেলাম, আমরা একটা লজে স্টে করেছিলাম। প্রত্যেকদিন সকালবেলায় আমাদের শো থাকতো বিভিন্ন জায়গায়, খড়গপুর, কাঁথি, মেছেদা, ঘাটাল, বিভিন্ন জায়গায়। মানে দুটো মেদিনীপুরই আমরা বসেছি। হ্যাঁ, পুরো জায়গাটা আমরা কাজ করেছি। রাখা জঙ্গল অনেক গল্প আছে, সে বিষয়ে কোনোদিন অন্য পডকাস্টে এই কথা বলা হবে। এখন এই পডকাস্টে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে বা বিষয় থেকে আমরা সরে যাব, সেই জন্য এটা এখন বলছি না, যে পারপাসে বলা আসে। তো গেছিলাম, যাওয়ার পর প্রথম দিন সম্ভবত আমরা ট্রেনে করে যাই, ওখানে যাওয়ার পর লজে ছিলাম, রাত্রেবেলায় পৌঁছায়। দিয়ে ধুলো বালি, টায়ার্ড হয়েছিলাম, এক্সস্টেড ছিলাম। আমাদের টিমে আরো 2-4 জন ছিল, তাদের মধ্যে একজন সেদিন ফ্রেশ হওয়ার জন্য, অনেকজনের হ্যাবিট থাকে সবারই, কেউ না কেউ এরকম 1-2 জন থাকবে যে একটু রাত্র হলো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা একটু। আমাকে বললো যে আমি স্নান করে নিচ্ছি, দাদা তুমিও করে নাও। আমি বললাম মাথাটা একটু ধরে আছে, আমাকে বললো। তারপরে আমি ওর কথা অনুযায়ী ভাবলাম ঠিক আছে, এক্সাইটমেন্ট চলে এলো, আমাকে বলা হলো এরকম, দাদা করে নাও, কি ইয়াং ছেলে, না করার কি আছে। স্নান করলাম। আমার যারা আমার সঙ্গে ছিল তারা বারণ করেছিল, তার মধ্যে অভিজিৎ ছিল আমার সঙ্গে, অভিজিৎ বারণ করলো আমাকে, সকালে শো আছে, দেখো তুমি করো না, তোমার ঠান্ডার এমনি ধাত পারবে না সামলাতে, সকালে করে নিও। না করিনি, তো করলাম। তারপরে আর করতে হয়নি। তারপরে সকালবেলায় রীতিমতো জ্বর চলে এসেছিলো, তারপর প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক নিয়েছিলাম, 2-3 দিন অনেক ভুগেছিলাম। তারপর কান ধরেছিলাম, আর করিনি। তারপরে একদম সোজা। হ্যাঁ, তবে একটু ওয়ার্ম আউট, মানে গরম জলে একটু স্নান করলে খুব একটা প্রবলেম হয় না। সুযোগ হয়ে ওঠেনি, অত গুছিয়ে তো করা হয় না। স্নানে অনেক জাম্প করে আমরা মানে ওটাকে করি, যতটা পারি অ্যাভয়েড করি, বুঝতেই পারছো। আর দিয়ে ওখান থেকে মনে পড়লে এত ভুগেছিলাম। স্নান এরকম অনেকজনাই কিন্তু এই ডিউটি থেকে আসে, করছি একটু হয়ে যা, খেয়ে নিয়ে একটু বসছি, এই করে করা হয় না। তো তারপরে আর স্নান করিনি, খুব ঘুরেছিলাম সে বছর। ঠান্ডা প্রচুর পড়েছিল, ঠান্ডা ভালো ঠান্ডা পড়েছিল, কাঁপছিলাম রীতিমতো, গাড়িতে করে যাচ্ছিলাম। তারপরে এত ধুলো, ওই ধুলো খড়গপুরের ওই দিকটায়। যারা খড়গপুর থেকে আমাদের এই ভিডিও তারা রিলেট করতে পারবে, বা যারা গেছো বা জানো, যারা প্রচুর ধুলো, সেই লরি, প্রচুর তো লরি ওইদিকে সেই রাস্তায়, এই পাউডার যেন একদম রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একদম, তাই তো। আর মেদিনীপুরে পেটাই পরোটা খেতাম। আমরা জঙ্গলমহলও গেছিলাম, ওইদিকেও গেছিলাম, জঙ্গলমহলও গেছিলাম। তারপরে তোমার রাখা জঙ্গলে অনেক স্মৃতি আমাদের রয়েছে। রাখা জঙ্গলে আমরা প্রথমবার এন্টার করেছিলাম, আমাদের পুরো টিম গেছিল। আমাদের শো করতে করতে আমরা একটা জায়গায় হল্ট করেছিলাম, আমাদের সঙ্গে ম্যানেজারও ছিল আমাদের। ওনাকে বললাম, কোনো রকমের কনভিন্স করার পর আমরা এন্টার করলাম জঙ্গলে। সেই প্রথম 70টা লাইভ হাতি, 70টা মিনস ওখানকার স্থানীয় বাসিন্দারা বললো যে ওখানে এই গ্রুপের মধ্যে সব দল, ওরা তো জানে অনেক কিছু ব্যাপার, মানে অ্যাপ্রক্সলি 70টা হাতি মেনশন করলো, অনেক বড় বড় দাঁতাল, সেই বন্য হাতি, জঙ্গলে অ্যাডভেঞ্চার বিরাট। সেই ওরা আমাদেরকে নিয়ে গেল, মানে ওই ধান খেতে মনে হয় হামলা করেছিল, ওরা এসেছিল ওখানে, মাঝে মাঝে চলে আসে ধান ফান খেতে। ওরা আমাদেরকে নিয়ে গেল গাইড করে, কারণ জঙ্গলে এন্টার করলে জঙ্গলে একটা রুল হয়, যারা জানে না, জঙ্গলে যায় না, তাদেরকে মার্কিং করে একটা বেরিয়ে আসতে, কারণ পথ হওয়ার খুবই সম্ভাবনা। সেই জন্য আমরা তো নতুন ছিলাম, তো যারা বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়েছে তারা এই জঙ্গলে হারিয়ে যাওয়ার বিষয়টা খুব ভালো করে বুঝতে পারে। শঙ্কর কিভাবে জঙ্গলে হারিয়ে যাওয়া, অ্যালভারেজের কথা বলছে, অ্যালভারেজ কি করে জঙ্গলে হারিয়ে যাচ্ছে, কি মার্কিং করে কোথায় পৌঁছচ্ছে, বুনিতের এই মানে জঙ্গলে হারিয়ে যাওয়ার বিষয়টা যারা চাঁদের পাহাড় পড়েছে বা শুনেছে তারা খুব ভালোই রিলেট করতে পারবে। তো যাই হোক, মেদিনীপুর থেকে আসি, আমরা ফিরে আসি, শীতকালে আসি। শীতকাল মানেই হচ্ছে আমাদের কাছে ছিল টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার।
সেই টেস্ট পেপার সলভ করা, প্র্যাকটিস করা, রেগুলার ওই রোদের মধ্যে বসে একটু ঢাকা নিয়ে ছাদে উঠে গায়ে একটা চাদর, হ্যাঁ। পিঠে রোদটা পড়ছে, আর খাতা, ওই যে খাতার উপরে সূর্যের আলোটা পড়তো সেটা চোখে রিফ্লেক্ট করে চোখ একদম সবসময় ধাঁধিয়ে থাকতো, যেই নিচে যাচ্ছি চারিদিক কালো। তো ওই টেস্ট পেপার সলভ করার বিষয়টা, টেস্ট পেপার প্র্যাকটিস করার বিষয়টা, এটা আমাদের মানে চিরকাল মনে থাকার মতোই। ওই সময়টাই আমাদের ওই শর্ট কোশ্চেন একদিন সলভ করলাম, একদিন বড় প্রশ্ন মুখস্থ করলাম, টেস্ট পেপারটা নিয়ে বসে থাকলাম। টেস্ট পেপার কবে আসবে, এই শীতকালটা টেস্ট পেপারেরও কাল আর কি। তো টেস্ট পেপার কবে আসবে, কবে আমরা শুরু করব, কবেই বা শেষ করব, মাধ্যমিক পরীক্ষা তো চলেই গেল, প্রায় 2 মাসের মধ্যে সমস্ত শেষ করতে হবে প্র্যাকটিস করে সমস্ত সাবজেক্ট। তো ওই টেস্ট পেপারের একটা ক্রেজ ছিল। তারপর তোমার এটা তো মাধ্যমিক গল্প গেল, 8, 9, 10, 8, 9, 7 যখন পড়ছি, মানে শীতকালটা অতিবাহিত হচ্ছে, সেই সময়টা কি হয়, আমরা ব্যাচে পড়তে যেতাম তখন, বা এটা সবাই রিলেট করতে পারবে, সর্দি তো প্রচুর হয়, সর্দি কাশি, সেই নাক থেকে জল বেরোনো, কাঁচা ওয়াটার, তাই তো, মানে জল বেরোচ্ছে, না টানতে পারছি না ফেলতে পারছি, তাই তো নাকি? এটা একটু এম্বারেস ফিল হতে পারে, কিন্তু সবাই এটা রিলেট করতে পারবেন, এটা হয়ে থাকে। এই ব্যাপার, পাশে ধরো কোনো মেয়ে বসে আছে, কতটা এম্বারেসিং ফিল হয়, মানে অস্বস্তি বোধ হয়, হাতটাও নিয়ে যাওয়া যাচ্ছে না, আবার ছেড়েও যাওয়া যাচ্ছে না, কি অবস্থা, বারবার এই আরেকটা জিনিস মনে পড়লো, ইয়ে মানে শীতকালটা এলেই আমার কিছু বন্ধু ছিল, মানে এদের কাজ ছিল গোটা বছর জুড়ে ভোরবেলায় বেরোনোর ইচ্ছা কোনোদিন হয় না, শীতকাল এলেই বলবে ভাই কালকে ভোরবেলা বেরোবি, মানে শীতকালের সময় ওই লেপ থেকে বেরিয়ে ভোরবেলা বেরোতে হবে, ভোরবেলা বেরিয়ে একটু হেঁটে গিয়ে চাদর টাদর ঢাকা নিয়ে শীতকালে কেন তো মানে বুঝতে পারি না, ঠিক আছে, মানে ওদের ওই বাক্য খণ্ডটা ছিল যে ভাই কাল ভোরে বেরোবি, ওটা হতো শীতকালটায়। আরেকটা জিনিস ঘটতো শীতকালে, ওই যে তুমি আগুন জ্বালানোর কথা বললে, আগুন জ্বালিয়ে ওটা শীতের শেষ দিকের কাছাকাছি হতো প্রায়, আলু উঠতো তখন, তো ওই আলু ওই কাঠের আগুনের মধ্যে পুড়িয়ে নুন দিয়ে জলজিরা দিয়ে ওটা খাওয়া, কি স্বাদ, আলু পোড়া যে খেয়েছে, গোপাল ভাঁড়ের কথা মনে পড়ে গেল আমার, আলু পোড়া একটা গল্প ছিল, একবার একটা আলু খেতে আগুন লেগেছে, দিয়ে আলু অনেক পুড়ে গেছে, তুমি জানো গল্পটা নিশ্চয়ই, মোটামুটি অনেকেই জানে। তো ওই আলু আসছে ক্ষেতের পাশ দিয়ে, দিয়ে আলু পোড়া গোপাল ভাঁড় তুলে খাচ্ছে, দিয়ে খেতে খেতে গোপাল ভাঁড়ের খুব ভালো লেগেছে, গোপাল ভাঁড় মুখ ফুসলে বলে যাই গিয়ে, সে আসছে ওই দিক থেকে, ও সামনেই বলছে কি সুস্বাদু আলু পোড়া খেতে, আবার যে কবে কারো খেতে আগুন লাগবে এরকম আলু পোড়া খেতে পারবো। তারপরে গোপাল ভাঁড় মার খেয়েছিল। যাই হোক, একটা কমিক একটা এলিমেন্টস, একটা গল্প, জানো সবাই তোমরা, বলো তুমি বলো। হ্যাঁ, তো এই শীতকালটা হচ্ছে মেয়েদের জন্য সুবিধার, কারণ মেকআপ নষ্ট কম হয়, মানে এই উৎসবগুলোতে যারা বাইরে যায়, বেড়াতে যায়, তাদের জন্য সুবিধা, আর যারা স্নান করে না তাদের জন্য সুবিধা, একই জামা যারা 2-3 দিন ধরে পরে তাদের জন্য সুবিধা, যে ওপরটা তো ডিও লাগায়, হ্যাঁ, তো এইগুলো সুবিধা। আর শীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেড়াতে যাওয়া, বেড়াতে আমি বলছিলাম, ট্যুর, শীতের ওই যে পিকনিক করা, একটা পিকনিক, বেড়াতে যাওয়া, হ্যাঁ, এই দুটো জিনিস শীতের ইম্পর্টেন্ট জিনিস। যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে তাদের এক্সকারশন এবং ব্যাচ থেকে পিকনিকে যাওয়া বা স্কুল থেকে পিকনিকে যাওয়া, তার এক রকমের অভিজ্ঞতা। তারপরে বেড়াতে যাওয়ার, বাড়ির লোকের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে বাইরে কোথাও বেড়াতে যাওয়া, এই শীতকালটা সময়টা কি মানে অদ্ভুত একটা, চারপাশে একটা আনন্দের আমেজ আসে, হাওয়া বদল যেটাকে বলে, এই হাওয়া বদলের সময় এটা এই সময়টা বলে যে বেরিয়ে আসো কোথাও। আর একটা জিনিস, যে যেহেতু বছরটা শেষ হয় ডিসেম্বর মাসে, তো ওই সারা বছরের ক্লান্তির নিবৃত্তি করতে আমরা মোটামুটি শীতকালটাই কত ফ্রেশ থাকি, হ্যাঁ, একদম নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, 25 ডিসেম্বর, তারপর তোমার 31 ডিসেম্বর, তোমার 1 জানুয়ারি, তারপরে 12 জানুয়ারি হচ্ছে মানে ওটাকে মানে কি বলবো, ফেস্টিভিটি, আমাদের কাছে ফেস্টিভিটি না, স্বামী বিবেকানন্দের জন্মদিন।
14ই জানুয়ারি হচ্ছে পৌষ সংক্রান্তি, তারপরে চলে আসি আমরা 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তারপরে জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকে একদম সরস্বতী পুজো। ও তো সরস্বতী পুজো মানে বাঙালিদের জন্য নতুন করে বলার অপেক্ষা রাখে না এটা। সরস্বতী পুজো, তারপরে ভ্যালেন্টাইন্স ডে। বাঙালিদের জন্য এটাই ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো। তবু আর বাড়তি ভ্যালেন্টাইন্স ডে ঠান্ডার এফেক্ট কেমন দিয়েছে? তুমিও কাজছো, আমারও গরম গেছে। ভ্যালেন্টাইন্স ডে, তারপরে 21শে ফেব্রুয়ারি, তারপরে ওই যে মার্চ পর্যন্ত, হোলি পর্যন্ত এটা বেশ পুরো মানুষ কি বলবো সবসময় ওই যে উপভোগের মরশুমের মধ্যে থাকা। শীতকালটা এইটা আমাদের দেয়, অন্য ঋতুগুলো দেয় কিন্তু শীতকালের মতো এতটা ভরিয়ে কেউ দেয় না। গাঁদা ফুল, বাইরে পিটুনিয়া ফুল ফুটেছে, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, এত ফুলের বাহার, এইগুলো শীতকাল দেয়। আর শীতকাল মানে কি বলবো, শীতকাল আনন্দে, শীতকাল সুখে, শীতকাল কষ্টে, ঠান্ডার জন্য। কিন্তু ওই একটা কথা আছে, মজার কথা বলে দিই, ও যেটা বললো, কারো পৌষ মাস কারো সর্বনাশ। মানে যাদের সর্দি কাশি হয়, জ্বর হয়, তাদের জন্য মনে হবে। আবার যারা স্নান করতে চায় না, তারা আরো দীর্ঘ সময় ধরে আরো স্নান করে না, বাড়ির লোক বিরক্তি বোধ করে, মারা বকে, এই চান করিস নি, সেই পারফিউম লাগিয়ে, ডিও লাগিয়ে, এটা ওটা লাগিয়ে চলে, গোড়ালি ফাটা, তাই তো নাকি? ঠোঁট ফাটলে কি হয়, সেই বোরোলিন লাগিয়ে কেউ তো আবার বোরোলিন লাগিয়ে মুখে পুরো কালো ট্যান পড়ে যায়, দেখছি দিনের বেলাতেও বোরোলিন লাগিয়ে ঘুরছে। আমরা কিন্তু বোরোলিনকে ডিফেম করছি না, বোরোলিন আমাদের স্পন্সরও করেনি, আমরা মোটামুটি আমাদের অভিজ্ঞতা বলছি। তো এটা গেল তো রোমান্টিসিজমের দিকটা। এবার আমরা যদি রেশনালিটির দিকে দেখি, তাহলে শীতকালটা সত্যি অনেকের কাছে কষ্টের। মানে যারা স্ট্রে ডগস, প্রথম কথা হচ্ছে যারা রাস্তার কুকুর, যাদের বলি আমরা, তো পথ কুকুর যেগুলো, তাদের শীতকালটা খুব সমস্যাই হয়। বা যে অ্যানিমাল গুলো বাইরে থাকে, রাস্তায় থাকে, তাদের খুব কষ্টের সময় এটা। এবং তার সাথে সাথে যে মানুষেরা বাইরে থাকে, রাস্তার পথ শিশু হোক, পথে যে ভিখিরি ভিক্ষুক যে মানুষজন থাকেন, তাদের জন্য খুব কষ্ট, খারাপ। যদিও অনেক জায়গাতে সেবামূলক কাজ, তাঁবু ইত্যাদি করা হয় রাত্রিটুকু পার করার জন্য, তবুও সবাই তো পেয়ে ওঠে না। হ্যাঁ, মানে অ্যাজ আ হিউম্যান বিইং আমাদের রোমান্টিক্যালি তো শীতকাল সুখে। আবার যদি আমরা ম্যাটেরিয়ালি দেখি বা রেশনালি দেখি, তাহলে শীতকালটা একটু কষ্টের অনেকের জন্য। তো সব কষ্ট টষ্ট মিলিয়ে, উৎসব, আনন্দ, দুঃখ, যন্ত্রণা সব মিলিয়ে আমাদের জীবনটা যেমন বৈচিত্র্যময়, শীতকালও তেমন বৈচিত্র্যময়, সেই আনন্দময়, সেই দুঃখময়, সব মিলিয়ে শীতকাল ইজ ওয়ান অফ দ্য বেস্ট কাল। আমারও তাই মনে হয়। আপনাদের কেমন মনে হয়? আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কোন কালটা আপনার প্রিয়। একদম। বা কিভাবে শীতকালটাকে এনজয় করেন, সেটার এক্সপিরিয়েন্স আপনারা বলতেই পারেন, যে কেমন লাগে। সবার তো সমান মানে মনে হবে না, তাই যার যেটা অভিমত, যার যেটা মনে হবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে শীতকালটা কিভাবে আরো সবাই এনজয় করছে। আরেকটা বিষয় মানে শেষ করব, আমি অভিজিৎ, সুরজিৎ, আমরা আজকের পডকাস্টটা শেষ করব এখানেই। কিন্তু শেষ করব ওই যে ওয়াদা রাহা সনম গানটা, আমার মনে আছে, এখনো ভুলে যায়নি। তো ওই গানটা দিয়েই আমরা পডকাস্টটা শেষ করব। গানটা চলবে, ও গাইবে, আমরা শুনবো, শুনতে শুনতেই শেষ করব। শেষে আর কোনো কথা বলবো না। নমস্কার। वादा रहा सनम, होंगे जुदा न हम, चाहे न चाहे जमाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना, हमारी चाहतों का मिट ना सकेगा फसाना।